নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সঙ্গীতাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার 7ই ফেব্রুয়ারি, রোজ ডে, সাথে আরেকটা স্পেশাল দিন আমার জন্য, কারণ আজকে আমার বার্থডে। ছোট থেকে বড় সকলেই এই দিনটার জন্য সারা বছর ওয়েট করে থাকে। তো আজকে আমিও এরকমই ওয়েট করেছিলাম এতদিন ধরে। তো ফাইনালি আজকে দিনটা চলেই এসছে। আজকের এই দিনটা শুধু আমার, আর কেউ এটাকে ভাগ করে নিতে পারবে না। তো তাই হোক, আজকে সকাল সকাল স্নান টান করে চলে এসেছি উপরে। দেখতেই পারছেন আজকের দিনটা এত মেঘলা করেছে, মানে একদম রোদের বিন্দু মাত্র ছটা নেই। একদম ঠান্ডা হাওয়া আর একদম কুয়াশা কুয়াশা টাইপের, দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আজকে মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আজকে পুরো হাওয়া দিচ্ছে। তো আমি ছাদে চলে এসেছি আপনাদেরকে দেখাতে যে আজকের ওয়েদারটা কেমন। আর এখানে আমার পিছন পিছন চলে আসছে কুটুসও। এখন এই সিঁড়ি দিয়ে প্রথমে আমার খুব ভয় লাগতো ছোটবেলায়, যখন উঠতো যে পড়ে না গেলে হয়। এখন দেখি আমার থেকে ভালো উঠে পড়ে, একা একা উঠেও পড়ে বা নেমেও পড়ে। ওকে এই দুষ্টুমিগুলা শেখাতে হয়নি, ও নিজের থেকেই সুন্দর শিখে গেছে। বাচ্চাদের তো শেখাতে হয় না, তো আমারটাকে আর শেখাতে হয়, নিজের থেকেই শিখে গেছে এসব। তো আজকে ভেবেছিলাম যে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো, কিন্তু এত ঠান্ডা পড়েছে তো আর সাহস হলো না বাইরে যাওয়ার। আর আমি গেলে পরে কুটুসকেও নিয়ে যেতে হতো, তো আর গেলাম না। ভাবলাম ঠাকুর ঘরেই ঠাকুরকেই পুজো দিয়ে দিই। উপরে যখন ঠাকুর আছি, সব ঠাকুর তো সেমই, মন্দিরে গিয়ে দিয়ে যাই, বাড়িতে সব ঠাকুরই সেম, ওখানের মধ্যেই পুজোটা আজকে দিয়ে দিই। মামা 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 মামার বার্থডে তো। এই যে আমি নেমে পড়ছি সিঁড়ি দিয়ে নামতেও ভয় লাগে মাঝে মধ্যে, এরকম খাড়া সিঁড়ি না। আর এই যে আরেকজন আমার মহান পুরুষ, উনি নামছেন, মহারাজা নামছেন এখন। ধরে 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 একটা করে সিঁড়ি ধরে ধরে নামে, ভালো সুন্দর নামেও, ভালো সুন্দর ওঠেও। ওকে নিয়ে এখন আর আমাকে অতটা ভয় করতে হয় না। রেলিংয়েও মানে বারান্দার রেলিংয়ে কি সুন্দর দাঁড়িয়ে পড়ে। অন্য সব বাচ্চারা যেমন ভয় পায়, এ তো বাবা এর ভয়ে বলতে কোনো চিহ্নই নেই। এই যে আমাদের উপরটা, এখানেই পুজো হয়েছিল, আমি দেখিয়েছিলাম হয়তো আপনাদেরকে, যখন আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল, তখন গৃহশান্তির পুজো তখন হয়েছিল, এখানেই হয়েছিল। আর এই যে আমি চলে এসেছি, ঠাকুর পুজো দেওয়া প্রায় শেষের দিকে। কুটুসের কাজ ঠাকুরকে প্রসাদ দেওয়া। তো ও এই যে প্রসাদ দিচ্ছে ঠাকুরকে, আর ও এদিক থেকে ওর আবার মনেও হচ্ছে যে কতক্ষণে ঠাকুর খাবে, তারপরে আমি একটু খাই। ওর এটা অভ্যেস যেটা। তো ওকে যেমন করে বলছি, ও মোটামুটি তেমন করেই সুন্দর করে ঠাকুরকে প্রসাদ দিচ্ছে। আজকে আমার আর কুটুসের ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, কারণ ওয়েদারটাই ছিল এরকম যে মেঘলা মেঘলা। আমি ভাবছিলাম হয়তো সকাল 6টা 7টা হয়তো বাজে, দেখি ঘড়িতে যখন ঘুম থেকে উঠেছি তখন দেখি 10:30টার মতন বাজে। সত্যি ভয় পেয়ে গেছিলাম, এত লেট হয়ে গেছে। তো যাই হোক, সকালে টুকটাক কাজগুলো করে আমি আর কুটুস চলে এসেছি উপরে পুজোটা দিতে। আর সকালবেলা পুজো টুজো দিয়ে যখন নিচে গেছি, আমাদের অলরেডি ব্রেকফাস্ট সকালের খাবার রেডি, আলুর পরোটা আর আলুর দম। তো মা উঠে দেখি সকাল সকাল সব কাজ করছে, মানে রান্না বান্না সব করছে। আমি মানে সত্যি কথা বলতে আমি জানতাম না যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট হবে বলে, কারণ আমি মাকে বলেছিলাম কিছু করতে হবে না। এবার মানে আমার একটু লজ্জাই লাগে সত্যি কথা বলতে, অতটা ভালো লাগে না, মানে খুব লজ্জা লাগে, নিজেকে বাচ্চা বাচ্চা মনে হয়। কিন্তু আমি জানি না, মা মানে আমাকে না বলেই এত কিছু বানানো শুরু করে দিয়েছে। প্রথম জানতাম না কি রান্না হচ্ছে, যখন খেতে বসলাম তখন দেখলাম ফাইনাল এত আইটেম হয়েছিল যে আমি জানতাম না যে এত কিছু আমার পিছে হয়ে গেছে। এরা আমাকে না বলে এত অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি দিদিকেও বলেছিলাম যে তুই আসবি কিনা, বলে হবে না সময়। পরে দেখি ও আসছে, মানে সারপ্রাইজ দিয়েছে আমাকে, জিজু দিদি সবাই এসছে। তো এখানে রান্না প্রায় কমপ্লিটের দিকে, লাস্টে এই যে চিকেন খালি বসানো হয়েছে। আর এখানে বাবারা খেতে এসছে, কারণ লেট হয়ে যাচ্ছে। ফার্স্ট ব্যাচ বাবারাই ছিল, সেকেন্ড ব্যাচ এই যে জিজু এসেছিলো কাজের থেকে, একদম অফিস থেকে ডাইরেক্ট চলে এসছে এখানে দুপুরে খেতে।
দিদা, মাহি, গোলু এরা বসছিল, মানে বাচ্চা আর একটু যাদের তারা সেই পার্টি বা থার্ড পার্টি যারা ছিল তাদের সাথে আমি বসেছিলাম, কিন্তু তারা রান্নাঘরে বসেছিল আর আমি বসেছিলাম আমার রুমে। আমাকে দিয়ে পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছে, একদম যেমন করে আমি ওকে দিয়েছিলাম তেমনভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। রান্নারও অনেক আইটেম, ফ্রাইড রাইস, ভাত, ভাজা, তারপর পালং শাক, তারপরে মাংস মানে চিকেন, পনির, আলুর দম, চাটনি, পায়েস, মিষ্টি, মানে যেগুলো বেসিক্যালি আমার ফেভারিট সেগুলোই রান্না হয়েছে। যে আমি খেতে বসে পড়েছি, খুব খিদে পেয়েছিল, কারণ লাস্ট ব্যাচের সময় আমি বসে পড়েছি তখন বাজে প্রায় 5টার মতন। আজকে লেট হয়ে গেছে রান্না করতে করতে, অনেক আইটেম মাও একা পারে না, আন্টি একটু হেল্প করছিল অবশ্য ঠিকই, কিন্তু মানে পারছিল না মা। আর এই যে এটা আমার নিউ ড্রেস, আমি কিনেছিলাম, একবার খালি খুলে দেখেছি যে ফিটিং হচ্ছে কিনা, তো যে এখন এটাই পরে আমি কেকটা কাটবো আর একটু বাইরে বেরিয়ে আসবো। এবার খেয়ে একটু রেস্ট টেস্ট করে আমি যে দিদি চলে যাবে বাড়িতে, তো তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করে কেক তো এই যে আমি কেক কাটতে বসে পড়েছি, মানে কেক কেটে ফেলেছি। আর বাচ্চারা তো জানেনি কেকের জন্য তারা একদম পাগল, তো অবভিয়াসলি কেকের জন্য বাচ্চারা না সবাই পাগল, আমিও পাগল। তো এই যে কেক কেটে কাটা হয়ে গেছে আমার। তো প্ল্যানিং ছিল, তেমন কোনো প্ল্যানিং ছিল না, তো ভাবলাম যে দিকে ছাড়তে যাব, তো দির সাথে একটুখানি ওকে ওখানে মানে রোড পর্যন্ত ছেড়ে ওখান থেকে কোথাও একটু এদিক ওদিক বেরিয়ে আসবো। তো আমি, মাহি আর মুন্নি বেরিয়ে পড়েছি। আর ওই যে দিদি ওই সামনে টোটো করে দিদি চলে গেল, টোটোটা দেখতে পাচ্ছেন, ওই টোটো করে যাচ্ছে দি আর পুচু। জিজু খেয়ে দিয়েই চলে গেছিলো দুপুরবেলায়। তো এখন ভাবছি যাবোটা কোথায়, জিকে তো ছেড়ে দিলাম। তো এবার মুন্নি বললো যে বহুদিন ধরে স্কন মন্দিরে যাই না, তো একটু স্কন মন্দিরেই ঘুরে আসি। ঠিকই আছে, সামনের মধ্যে এই তখন বাজে প্রায় 7টা 7:30 মতন। টেনশন হচ্ছিল যে বন্ধ হয়ে গেছে কিনা, স্কন মন্দির দেখি না বন্ধ হয়নি, 8টার থেকে বন্ধ হয়েছে। তো গেলাম কিছুক্ষণ, স্কন মন্দিরে ঢুকলাম, তখন দেখি আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে, বেশ ভালো লাগলো। কিছুক্ষণ বসলাম, একটু ঘুরলাম, ঘুরে টুরে ওখানেও দেখি মানে অনেকজন ফটো সেশন হচ্ছে, কারো হাতে গোলাপ, মানে আজকে যেহেতু রোজ ডে, তো সবাই সুন্দর করে রোজ টোজ নিয়ে সবার সাথে যাচ্ছে, কি সুন্দর ভালো লাগছিল দেখতে। কিছু ছেলে কিছু মেয়ে, কারোর কোনো ছেলের হাতে গোলাপ গার্লফ্রেন্ডকে দেবে, তো কারোর মেয়ের হাতে গোলাপ বয়ফ্রেন্ড দিয়েছে। তো ভালো দিনেই গিয়েছি আজকে বেসিকলি। তো এই যে এখানে একটুখানি উপরে উঠলাম, উঠে দেখি সুন্দর করে ফটো সেশনও করলাম, আর ঠাকুরও আছে বেশ। এটা হলো ঠাকুরের চরণ পাদুকা, সেটা ছুঁয়ে প্রণাম করে নিলাম। এই যে এটা হলো এন্ট্রান্সটা মন্দিরে ঢোকার। ছোটবেলা যখন আসতাম তখন না ওই যে উপরের যে একটা মন্দির সে টাইপের মানে আর্ট করা আছে নারায়ণের মুখ, এটা দেখি না একটা কেমন যেন মানে মনে যে ঠাকুরের কাছে চলে এসেছি এরকম একটা ফিল হতো। এই যে উপরের ছাদটার মধ্যে মানে স্কন মন্দির তো আমি ছোটবেলার থেকে এসেছি, তো এটার প্রতি একটা আলাদাই টান। আমাদের শিলিগুড়ির স্কন মন্দির সবাই আসে দেখতে, সুন্দর, দূর থেকে লোকজন আসে দেখতে, ভালো লাগে। আর মনটা একটু মানে যখন সন্ধ্যা আরতি হয়, ঠাকুরের যখন নাম গান শুরু হয়, একটা মনটা খুব মানে শান্ত হয়ে যায়। যতই টেনশনে থাকি বা যতই মানে দুঃখে কষ্টে থাকি না কেন, ওই সময় ঠাকুরের কাছে এলে পরে মনে হয় কি মনটা একদম শান্ত হয়ে গেছে, বেশ ভালো লাগে। এই সময়টা কী করে চলে যায় বোঝাও যায় না। তো যে উপরের যে ব্যালকনি টাইপের আছে ওখান থেকে পুরো নাজারাটা খুব সুন্দর, মানে দেখতে খুবই ভালো লাগছিল। আর লাইটিং ফাইটিং ছিল। আর এই যে আমরা ওখান থেকে যখন একটু ভেতরে আবার ঢুকলাম, দেখি ঠাকুরের মানে পটটা বন্ধ হয়ে গেছে, মানে 8টার মতন বাজে, তখন সব শেষ। এবার বাড়ি যাওয়ার পালা, সবাইকে যেতে হবে, ঠাকুরের দুয়ার এখন বন্ধ হয়ে গেছে। তো এই যে আমরা এখান থেকে আপনাদের পুরো নাজারাটা দেখাচ্ছি যে কেমন দেখতে বাইরের সিনটা। এখান
এখান থেকে এবার আমরা নেমে যাব, কারণ বেশিক্ষণ আর থাকতে পারবো না, কারণ রাত হয়ে যাচ্ছে, 8টার মতন বাজে, যেতেও আমাদের লাগবে কিছু সময়। এই ঠান্ডার মধ্যে সত্যিকারের মনে হচ্ছিল কি জমে যাচ্ছি। আর এই ফুলগুলো দেখুন, আমার এই ফুলগুলো দেখে যতবার দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর লাগছে ফুলগুলো। মানে প্রত্যেকটা গাছে ফুল আছে, প্রত্যেকটা গাছে, আর এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে, অসাধারণ লাগছে ফুলগুলো, সত্যি কথা, মানে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন, তাই না? আর এই যে এখানে একটা রথ আছে, এখানে আমরা ছোটোবেলায় ফটো তুলেছিলাম, কয়েকদিন আগে একবার এসেছিলাম, তখনও ফটো তুলেছিলাম। আগে ফটোর দাম কম ছিল, এখন 80 টাকা নাকি 60 টাকার মতন মনে হয় নেয় পর কপি। কি ভাল লাগছে দেখুন এই লাইটিংটার জন্য, খুব সুন্দর লাগছে এই রথটা। আজকের জন্য তো এখানেই শেষ, এখানে কারণ সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দূর থেকে আপনাদের দেখিয়ে দিলাম স্কন মন্দিরের নাজারাটা, কেমন দেখতে, ভালোই লাগছে। সবাই প্রায় বেরিয়ে যাচ্ছে এখন, সবাই সবার বাড়ির দিকে। আর ওই যে শু স্ট্যান্ড, ওখানে জুতো রাখার, তো ওখান থেকে জুতোটা নিয়ে আসা হয়েছে, এবার পরে 10 টাকা করে নেয় ওখানে জুতো রাখার জন্য। তো আমরা নিয়ে এবার বাইরে বেরিয়ে গেছি, যেতেও আমাদের সময় লাগবে। তো আজকের জন্য ভিডিওটা এত পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।